এর থেকেও ঘৃণিত কাজ কিভাবে আর হতে পারে? দেখেন, একটি মানে দেশ তৈরি হওয়ার 53 বছর পার হয়ে যাবার পরেও এই দেশের বিপক্ষে যারা শত্রু ছিল, প্রকাশ্যে যারা রাজাকার ছিল, তাদের ছবি দিয়ে কোনো মূর্তি বানিয়ে জুতাপিটা করা, তাদের ছবি দিয়ে কোনো ডাস্টবিন বানানো 21-এর বই মেলাতে আমরা কি করেছিলাম? আমি সাধারণ জনগণের কাছে প্রশ্ন করছি, এই বিগত সরকারই কি বাংলাদেশের একমাত্র প্রধান সরকার ছিল? আর কোনো সরকার আসে নাই, যায় নাই? আর কোনো সরকারের পতন কি জনগণ ঘটায় নাই? ঘটিয়েছিল তো, তাই না? কিন্তু কোন সরকারের পতন ঘটানোর পরে এই ধরনের কার্যকলাপ করার কোনো অবকাশ কি ছিল? কেউ কি করেছে এই ধরনের কার্যকলাপ? অন্য কোনো দল কি করেছে? যখন খালেদা জিয়ার পতন হয়েছে, বিএনপির পতন হয়েছে, শেখ হাসিনার দল কি এগুলা করেছে? এর আগেও শেখ হাসিনার দলের পতন হয়েছিল, তখন কি খালেদা জিয়ার দল বিএনপি এগুলা করেছিল? যখন এরশাদের পতন হয়েছিল, মানে এইভাবে জনগণ তার পতন ঘটিয়েছিল, তখন কি এরশাদকে নিয়ে আমরা এসব করেছিলাম? তার মূর্তি বানিয়ে জুতাপিটা করা, তার হচ্ছে গিয়ে 21-এ বই মেলার মতন এরকম একটা বই মেলায় তার ডাস্টবিন বানানো, তার ছবিতে করেছিলাম কি? যাতে কি আজ মানে এই তরুণ প্রজন্ম কি এত নোংরা দিকে চলে যাচ্ছে, এত নোংরা হয়ে যাচ্ছে, তাদের শিক্ষা দীক্ষা কিছুই তো নেই। যে কাউকে জিজ্ঞেস করলে বলতে পারে না, ভাষা আন্দোলন নিয়ে দুটা কথা বলতে পারে না, আমাদের 16ই ডিসেম্বর কি, 26শে মার্চ কি, এগুলো নিয়ে যখন প্রকাশ্যে প্রশ্ন করে বলতে পারে না কেউ। এসব আমরা তৈরি করছি, এত এত আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কিন্তু তৈরি হচ্ছে কি? গরু ছাগল। তৈরি হচ্ছে গরু ছাগল, যারা দেশ সম্পর্কে কিছুই জানে না। দেশ সম্পর্কে না জানা সেই তরুণ প্রজন্ম এখন এসব করছে। কিভাবে মূর্তিতে জুতাপিটা করতে হবে, কিভাবে একটি দেশের জাতীয় নেতাকে, একটি দেশের যে স্থপতি, তার মূর্তি ভেঙে মাথায় কিভাবে প্যান্ট খুলে পেশাব করতে হবে, কিভাবে একটি মা সমতুল্য যে প্রধানমন্ত্রী ছিলেন, উনার অন্তর্বাস ব্রা নিয়ে উল্লাসে ফেটে পড়তে হবে এবং ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এসবই কি আশা করা যায় একটি দেশের তরুণ প্রজন্ম থেকে? এই তরুণ প্রজন্মের হাতে আমরা দেশ দেব, চিন্তা করেন কি করে? এই যে কিছু নব্য রাজাকাররা এসে বারবার বলেন তরুণদের হাতে এখন দেশ যাবে, তরুণরাই করে ফেলবে, ওই করবে। কোন তরুণ? কোন তরুণ সমাজের হাতে দেশ দিতে বলছেন? এসব যারা করছে, যাদের নীতি, যাদের বিশ্বাস, যাদের যাদের ধারণা, এসব কাজে তারা সময় দিচ্ছে, তাদের হাতে একটি দেশ তুলে দিব আমরা। আমরা একটি দেশ এই ধরনের তরুণ সমাজের হাতে তুলে দিব, যাদের নীতির ঠিক নেই, যাদের কোনো আদর্শ নেই, যারা একটি দেশ তৈরি হয়েছে কোন ইতিহাসের উপর, সেটির উপর বিশ্বাস স্থাপন করে না, তাদের উপর দেশ যাবে, তাদের হাতে দেশ দিব? প্রশ্নই ওঠে না। বাংলাদেশের 17 কোটির মানুষের মধ্যে যদি 50 লাখ রাজাকার বাদও দেই, বাকি 16.5 কোটি, 16.5 কোটি জনগণের গায়ে শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তরুণদের হাতে দেশ যাবে না। এই ধরনের নব্য রাজাকার তরুণদের হাতে দেশ যাবে না, যাদের নীতি নেই, যাদের আদর্শ নেই, যারা সম্মান করতে জানে না, যাদের মধ্যে কোনো শিক্ষা নেই। কাদের ফ্যাসিস্ট বলেন? ফ্যাসিস্ট সরকারকেও কি কোন রাজনৈতিক দলের সাথে এই ধরনের কর্মকাণ্ড করতে দেখেছেন? দেখেননি। আপনাদের শিক্ষা কি বলছে? আমাদের সন্দেহ হয় আপনাদের জন্মের, আপনাদের শিক্ষার উপর, আপনাদের পারিবারিক শিক্ষা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা বলেন, সবকিছুতে আমাদের সন্দেহ হয়। কি শিক্ষায় শিক্ষিত হয়েছেন? কি শিক্ষায় নিজেকে শিক্ষিত করেছেন? অন্যদের ফ্যাসিস্ট কিন্তু জোর গলায়, বড় গলায় বলা যায়, নিজেরা কি করছেন একবার প্রশ্ন করেছেন? প্রত্যেক প্রতিষ্ঠানে গিয়ে জোরপূর্বক কাউকে সরিয়ে দিয়ে নিজের লোক বসানো, কি করছেন আপনারা? যাকে ইচ্ছা তাকে তার জায়গা থেকে, তার চাকরি থেকে বরখাস্ত করা, কি করছেন? কি করছেন? যেখানে ইচ্ছা সেখানে গলাবাজি, যেখানে ইচ্ছা সেখানে ছাত্রদের লেখাপড়া বাদ দিয়ে অস্ত্র হাতে তুলে দিচ্ছেন, কি করছেন? প্রশ্ন করেছেন কি করছেন? এই তরুণ সমাজের হাতে আমরা দেশ দিব? চিন্তাও করবেন না, ভুলেও চিন্তা করবেন না। এগুলো কোনো না কোনো ভাবে বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে, এবং শুধু বাংলাদেশের সেই 16.5 কোটি না, বিশ্বের
মানুষকেও জিজ্ঞেস করে দেখবেন তারা এই রকম জঘন্য অশিক্ষিত নব্য রাজাকারদের হাতে কোনো একটি দেশ তুলে দেওয়ার পক্ষে কি না। কোনোভাবেই না, কোনোভাবেই সম্ভব না। 16.5 কোটি মানুষের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনোভাবেই এরকম অশিক্ষিত তরুণ সমাজের হাতে দেশ তুলে দেব না। যারা বড়দের সম্মান করতে শেখেনি, যারা কথা বলতে শেখেনি, যারা শ্রদ্ধা জানাতে শেখে না, যারা বয়োজ্যেষ্ঠ মানুষের রাস্তাঘাটে কাপড় টেনে ছিঁড়ে খুলে উলঙ্গ করে ফেলে, সেই তরুণ সমাজ আমরা চাইনি। আর সেই তরুণ সমাজের হাতে দেশ তুলে দেব চিন্তা করেন কি করে? হতেই পারে না, হবেও না, ভুলে যান। আপনারা ডাস্টবিন কেন, নিজের বাসার টয়লেটও আপনারা যে কারো ছবি লাগাতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা তো যেটা শুরু করে দিয়ে গেলেন, এই শুরুটা কিন্তু পরবর্তী প্রত্যেক প্রজন্ম ধরে রাখবে, এইটা মাথায় রেখেন। আপনাদের যখন পতন হবে, আপনাদের ছবিগুলো আমরা ঠিক কোন জায়গায় লাগাবো, কোন জায়গায় দেব, একটিবার চিন্তা করে দেখবেন। আপনার বাবা মা যখন রাস্তাঘাটে আর বেরোতে পারবে না, জনগণ যখন তার কাপড় খুলে তাকে বিবস্ত্র করে ফেলবে, আপনার মায়ের অন্তর্বাস টেনে ছিঁড়ে খুলে যখন মানুষ ভিডিও বানাবে, ছবি তুলবে, তৈরি আছেন তো সেই দিনের জন্য? দোষ দিবেন না, দোষ দিবেন না, এটা কিন্তু আমাদের তৈরি করা না। এইটা আপনাদের মতন তরুণ সমাজের একটি নতুন দিক নির্দেশনা তৈরি করে দিয়েছেন, যেই দিক নির্দেশনায় পরবর্তী যত রাজনৈতিক দল ক্ষমতায় বসবে, যত রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড পাল্টাবে, সবকিছুতে তুলে ধরা হবে। এবং ঠিক এই আচরণগুলোই আপনাদের সাথে করা হবে, আপনাদের মা বাবার সাথে করা হবে, আপনাদের বোন ভাবির সাথে করা হবে। তৈরি আছেন তো? তরুণ সমাজ তৈরি তো? আপনারা তৈরি থাকতেই পারেন, কারণ আপনাদের নিজের নাই লজ্জা, পরিবারের লজ্জা থাকবে কোত্থেকে, পরিবারের ভয় থাকবে কোত্থেকে? নইলে তো পরিবার আপনাদের বলতো যে তোরা এই কাজগুলো করিস না, এই কাজগুলো পরবর্তীতে আমাদের সাথেও হতে পারে। তোরা আজকে যার অন্তর্বাস নিয়ে টানাটানি করে ছবি তুলছিস, কালকে তোর মায়ের অন্তর্বাস নিয়ে টানাটানি করে কেউ ছবি তুলতে পারে। তোরা যেই সন্তানের বাবাকে কোনো একটি রাজনৈতিক দল করার জন্য রাস্তায় রিক্সা থেকে টেনে বিবস্ত্র করেছিস, জামা প্যান্ট খুলে নিয়েছিস, তোর বাবা রাস্তায় বাজার করতে বের হলেও এভাবে তোকে বিবস্ত্র তোর বাবাকে হয়ে ফেরত আসতে হতে পারে। তৈরি তো এসবের জন্য। যেসব মা বাবা এই তরুণ সমাজকে শেখাননি, তারাও তৈরি থাকেন। শুধু টাকার লোভ দেখলে হবে না। ছেলে এত টাকা কামাই করে ফেলতেছে, হ্যাঁ ছেলের বিয়ে দিয়ে ফেলতেছেন, বড় বড় পরিবারে যেতে পারছে, ছেলে দক্ষতা অর্জন করেছে, শুধু সেটুকু দেখবেন না, এর পরবর্তী পরিণতির জন্য তৈরি থাকবেন। টাকার নেশা কিন্তু খুব বেশি দিন থাকে না। একজন দেশ তৈরির কারিগর, স্থপতির মেয়ের সাথে যদি এমন আচরণ করা হয়ে থাকে, আপনারা তো গণাতেই আসেন না। মনে রাখবেন যে আপনাদের সাথে কি কি হতে পারে এবং কি কি হবে। সেগুলো নিউজ হবে না, কিন্তু সেগুলোর কিন্তু নিউজ হবে না। সেগুলো কিভাবে সংরক্ষিত হবে সেটার জন্য আলাদা জাদুঘর তৈরি করা হবে। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। শুরু আপনারা করেছেন, সারা জীবন টেনে নিয়ে যাব আমরা, ধারণ করব আমরা, ধরে রাখবো আমরা। ভালো থাকবেন।